হয় অনেক সময়। রিসেট মানে আমরা জানি অলরেডি রিস্টার্ট, আমার হ্যাং করে গেছে আমি রিস্টার্ট করি, যেমন মেশিন রিস্টার্ট করি, সেরকম ইন্টারফেসও রিসেট হয়, অর্থাৎ বাফারগুলোকে ক্লিয়ার করে দেবে, একদম জিরো থেকে ডেটা নেওয়া শুরু করবে, যা নিয়েছিল সেটাকে ক্লিয়ার করে দেবে, পরিষ্কার নতুন করে তৈরি হবে। ইজ দ্য ইন্টারফেস বিং রিস্টার্ট অ্যান্ড অ্যাট এনি টাইম, কোনো সময় মানে মনিটরিংয়ের ক্ষেত্রে দেখা হয় যে এটা কি রিস্টার্ট হয়ে যাচ্ছে, ইন্টারফেসটা রিস্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে প্রবলেম হচ্ছে কোথায়? ইফ সো হাউ অফেন ইজ দ্য টেকিং প্লেস, তাহলে যদি রিস্টার্ট হয় ইন্টারফেসটা তাহলে কতক্ষণ ছাড়া হচ্ছে সেটা জানতে হবে। যদি খুব ফ্রিকোয়েন্টলি হয় তাহলে ওটাকে অবশ্যই কিছু একটা প্রবলেম হচ্ছে, চেঞ্জ করতে হবে। আর যদি দেখা যায় যে দিনে একবার কি দুবার হচ্ছে, তার মানে হয়তো প্রবলেম নয়, অন্য কোনো কারণের জন্য হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অতটা নজর না দিলেও হবে। ইন্টারফেস মনিটরিং স্টার্ট অ্যাজ ম্যানুফ্যাকচারার স্পেসিফিক টুল। ইন্টারফেস মনিটরিংটা জেনারেলি যে কোম্পানির ল্যান, যে কোম্পানির সুইচ, যে কোম্পানির রাউটার, তারাই নিজেরা তৈরি করে দেয়। অ্যান্ড অলদো দেয়ার আর প্লেন্টি অফ ইন্টারফেস মনিটরিং দ্যাট ওয়ার্কস অন জাস্ট অ্যাবাউট এনি প্ল্যাটফর্ম, অনেক সফটওয়্যার এরকম আছে যারা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করে, দ্য ম্যানুফ্যাকচারার স্পেসিফিক ওয়ান আর স্টিল ভেরি কমন। কিন্তু বেশিরভাগ লোকে থার্ড পার্টি অত ইউজ করে না, ম্যানুফ্যাকচারারটাই ইউজ করে, তার কারণ সেটা ফ্রি হয়, সেটা অ্যাকিউরেট হয়, সেটা ভালো হয়, সেটা ওই প্রোডাক্টের সঙ্গে ঠিকঠাক কাজ করতে পারে। তা সিসকো নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সিসকো নামটা তো পপুলার, এরা যা করবে সেটাই হিট, তাই না? নেটওয়ার্কিং মানেই সিসকো, হায়ার ইন্টারনেট মানেই সিসকো, হায়ার নেটওয়ার্কিং মানেই সিসকো, হায়ার কোনো নেটওয়ার্কিং সফটওয়্যার মানেই সিসকো, ঠিক আছে? অ্যাকচুয়াল এই যে সিসকো যে কোম্পানিটা, এরাই কিন্তু নেটওয়ার্কটাকে ধরে রেখেছে বেসিক্যালি, হায়ার নেটওয়ার্কটাকে। তো ন্যাচারালি তারা যে সমস্ত সফটওয়্যারগুলো তৈরি করে বেটার হবে। সিসকো নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একটা সফটওয়্যার, এনেবল ইউ টু মনিটর সিসকো রাউটার অ্যান্ড সুইচ, তাদের নিজের যে জিনিস, সুতরাং সেটা ভালো হবে। একটা থার্ড পার্টি কোনো সফটওয়্যার যদি আসে, আমি সিসকো রাউটার মনিটর করবো, তারা কি অত ভালো করতে পারবে? আমার গরু কতটা দুধ দেবে আমিই তো ভালো জানবো, নাকি আমার পাড়ার লোক জানবে? তো ন্যাচারালি এখানেও সেম ব্যাপার। তো সেই জন্যে এখানে যেটা দেখিয়েছে যে ফিগার 20-10 শো দ্য পার্সেন্ট অফ ইউটিলাইজেশন for a specific port on a catalyst 2970 সুইচ, ঠিক আছে? 2970 সুইচের একটা এক্সাম্পল দেখিয়েছে নিচের একটা ছবিতে, সুইচ, ঠিক আছে? CNA examining switch port 13 for drop the error that misbehaving port, misbehaving করছে সেটা একটা এক্সাম্পল দেখিয়েছে। Limiting the description of CNA to an interface monitor completely sell the software short. It can monitor individual port on a switch, but you can use the program to set up, manage, maintain and troubleshoot all the function of the switch. শুধু মনিটরিং নয়, troubleshootও করা যায়। It's much more powerful a tool than just an interface monitor. মানে এটা বলে দিল যে শুধু মনিটরিং নয়, আরও অনেক কিছু এটা দিয়ে করা যায়, ঠিক আছে? ক্যাটালিস্ট সুইচ 2970 24 ফুটের সফটওয়্যারটা এখানে দেখিয়েছে। লিঙ্ক গ্রাফিক্স টাইপ বার হিসেবে দেখাচ্ছে, পার্সেন্টেজ ইউজ এখানে ইন্টারফেসের আছে, কোর সুইচের মডেল, এখানে ইন্টারফেসটা দেখাবে, জিগা ইথারনেট 1 2 3 4 5 এর উপরে দেখাবে, যে পোর্টটা দেবে সেই পোর্টটা পার্সেন্টেজ দেখিয়ে দেবে কত ইউটিলাইজ হচ্ছে, কী কী হচ্ছে, পার্সেন্ট অফ ইউটিলাইজেশন অফ সুইচ পোর্ট। এখানে কি দেখাচ্ছে? লুক প্রিটি ক্লিন, ঠিক আছে, সুন্দর পরিষ্কারভাবে এটা দেখাচ্ছে। অন্য একটা পোর্ট দেখিয়েছে, এখানে কি দেখাচ্ছে? দ্যাটস আ লট অফ এরর, এখানে বলছে প্রচুর এরর হয়েছে। কোনো কালার আছে, সেই কালার ওয়াইজ এররটাকে দেখছি আর কি, কিছু কিছু জায়গায় এরর হয়েছে, এররটা দেখিয়ে দেবে। যাই হোক, এখানে আর বেশি কিছু বললো না, ঠিক আছে, এখানেই এ করেছে। কারণ দেখো এখানে জাস্ট তোমাকে একটা ইন্ট্রোডাকশান দেবে, ঠিক আছে? এবার আরও বেশি জানতে গেলে তোমাকে আলাদা করে পড়াশোনা করতে হবে বা আলাদা করে সফটওয়্যারগুলো ডাউনলোড করে তোমাকে কাজ করতে হবে।
এবার আমরা চলে আসছি পারফরমেন্স মনিটর। পারফরমেন্স মনিটর ট্র্যাক দ্য পারফরমেন্স অফ সাম অ্যাসপেক্ট অফ সিস্টেম। এটা নতুন করে আর বলার কিছু নেই। একটা সিস্টেমের কিছু কিছু জিনিস, সাম অ্যাসপেক্ট অফ এ সিস্টেম ওভার টাইম, কিছুটা টাইম নিয়ে তার পারফরমেন্সটাকে চেক করবে অ্যান্ড লেটস ইউ নো ওয়েন থিংস আর নট নর্মাল। কোন সময় জিনিসটা নর্মাল ছিল না সেটা তোমাকে বলে দেবে। পারফরমেন্স মনিটরিং আর ইউজফুল tied to a particular operating system or application, as the performance monitor require very details understanding of the low level aspect of the system। বলছে এটা যে জায়গাতেই থাকুক তার লো লেভেলে কাজ করতে হবে, তাই না? যেহেতু ও হার্ডওয়্যার নিয়ে কাজ করবে, আমি একটা প্রসেসরের লোড কত আছে জানতে গেলে আমি কিন্তু যতক্ষণ না হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার বলে একটা লেয়ার আছে অপারেটিং সিস্টেমের মধ্যে, তার উপরে আমাদের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন লেয়ার বা ওএসের বিভিন্ন লেয়ার থাকে, কিন্তু হার্ডওয়্যারের সঙ্গে ডিরেক্টলি যে কাজ করে তার সেই লেয়ারটার নাম হচ্ছে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার। তো তাহলে আমাকে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ারের থ্রু দিয়ে আমাকে ডেটাটা তুলে নিয়ে আসতে হবে, হার্ডওয়্যারের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে হবে। সুতরাং লো লেভেলের প্রোগ্রামিং সেখানে থাকতে হবে, খুব পাওয়ারফুল সফটওয়্যার দরকার, নাহলে আমি হার্ডওয়্যারে কী হচ্ছে আমি বুঝতে পারবো না, প্রসেসরের পার্সেন্টেজ কত ইউজ হচ্ছে জানার জন্য। A typical questions you might ask a performance monitor is how many hits per hour occurred on the web server over the last 2 weeks। ওয়েব সার্ভারে কতগুলো হিট হয়েছে, হিট পার আওয়ার কতগুলো হিট হয়েছে। এখানে ওয়েব সার্ভার দিয়ে বুঝিয়েছে, আমি আমাদের যেটা জানি সেটা দিয়ে বোঝাচ্ছিলাম, যেটা অপারেটিং সিস্টেমের জন্য যে কোনো জিনিস তার পারফরমেন্সটা দেখায় আর কি। দ্য টু মোস্ট কমন পারফরমেন্স মনিটরিং টুল ফর উইন্ডোজ পারফরমেন্স মনিটর, পারফমন যেটা উইন্ডোজের, অ্যান্ড লিনাক্স সিসলগ। লিনাক্সের মধ্যে সিসলগ বলে একটা থাকে, আর উইন্ডোজের মধ্যে উইন্ডোজ পারফরমেন্স মনিটর। অলদো দে পারফর্ম দ্য সেম জব, একই কাজ করে যেহেতু অপারেটিং সিস্টেমের। আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস বোথ টুল টু ইউ বিকজ দে ডু দ্যাট জব ভেরি ডিফারেন্টলি। একই কাজ তারা আলাদাভাবে করে অ্যান্ড ইউজ ভেরি ডিফারেন্ট টার্ম টু ডিসক্রাইব দ্য সেম থিং। উইন্ডোজ সবসময় একটু অন্যরকম হয়, লিনাক্স সবসময় একটু অন্যরকম হয়। একই জিনিস তারা আলাদা আলাদা টার্ম ইউজ করে তারা কাজ করে, সেই জন্য দুটোকেই দেখাবে। অ্যাজ উই নেক্সট লুক অ্যাট দ্য সার্টেন অ্যাসপেক্ট দ্যাট দ্য কমন টু এনি গুড পারফরমেন্স মনিটর, আই উইল ইউজ দ্য টার্মিনোলজি ফর দ্য বোথ টুল। কিছু টার্মিনোলজি ইউজ করো, বোঝাবো এবার। টার্মিনোলজি মানে কিছু জিনিস জেনে রাখতে হবে, যেমন লগ। লগ কাকে বলে আমরা অলরেডি শুনেছি, যে এই লগ ফাইল চেক করেছিস, বা লগ ফাইলটা চেক করতে দেখি কী এরর এসছে। এমন একটা জায়গা যেখানে সমস্ত ইনফরমেশনগুলো এরর ভুল ভাল যা আসবে সেটাকে একটা এন্ট্রি করে রাখে, আর সেন্টার পয়েন্ট সেটাকে বলা হয় লগ ফাইল। যে কোনো অপারেটিং সিস্টেমেরই একটা লগ ফাইল থাকে, অসংখ্য লগ ফাইল থাকে, পার্টিকুলার কাজের জন্য পার্টিকুলার লগ ফাইল থাকতে পারে। সেই লগ ফাইল চেক করলেই তার এররটা সেখান থেকে আমরা পেয়ে যাই। যেমন আমরা সিস্টেম মনিটরে দেখি, হ্যাঁ, বিভিন্ন রকমের লগ ফাইল থাকে, উইন্ডোজের এররগুলো সেখানে সঞ্চিত থাকে। সেরকম পারফরমেন্স মনিটর ইউজ সিস্টেম লগ ফাইল টু ট্র্যাক পারফরমেন্স ওভার টাইম। লগ স্টোর ইনফরমেশন অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ সাম পার্টিকুলার অ্যাসপেক্ট অফ সিস্টেম। ঠিক আছে, লগ ফাইলগুলো থেকে তুলে আনে বিভিন্ন রকমের সিস্টেম মনিটর। ডিফারেন্ট প্রোগ্রাম রেফার টু দ্য মনিটর অ্যাসপেক্ট উইথ ডিফারেন্ট টার্ম, নানা রকম টার্ম ইউজ করে এই লগ ফাইলটাকে। উইন্ডোজ পারফরমেন্স মনিটর কল দেম কাউন্টার। উইন্ডোজের পারফরমেন্স মনিটরে আমরা কাউন্টার হিসেবে দেখতে পাই সেটাকে। সিসলগ কল দেম ফেসিলিটিস। ঠিক আছে, ফেসিলিটিস বলতে পারে, এটা লিনাক্সে। A log file might record the percentage of utilization over time of a specific Ethernet port, for example, or the average throughput of a network connection.
যেহেতু এটা নেটওয়ার্ক মনিটরিং স্পেসিফাই করছে ওই জন্য এটা ল্যান কার্ড নিয়েই বলছে। আর ওভারঅল যদি আমি মনিটরিং বলতাম তাহলে সেখানে হার্ড ডিস্ক থাকতো, সেখানে র্যাম থাকতো, সব কিছুই থাকতো। বেস লাইন নামটার মধ্যে আমরা বুঝে যাচ্ছি বেস লাইন মানে কি। আমাকে তো কোনো একটা লাইন বেস ধরতে হবে যেখান থেকে আমি মাপবো, তাই না? ধরা যাক আমাকে বললো যে আমার উচ্চতা কত মাপতে হবে, তাহলে আমি কোথা থেকে মাপবো? আমার বেস লাইন কোনটা? আমি যেখানে দাঁড়িয়ে আছি ভূমি। যদি সেটা না বলে দেয় আমি পাশে একটা টেবিল রাখবো দিয়ে কোমর থেকে মাথা অবধি মাপবো, তাই না? তাহলে ছোট হয়ে যাবে। তাহলে বেস লাইন যদি বলা না থাকে তাহলে কিন্তু হিসেব কোনোদিন ঠিক হয় না। যে কোনো মাপের একটা বেস লাইন দরকার। তো কোন জায়গাটাকে বেস লাইন ধরা হবে তার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, যে সিপিইউ যখন এই পরিমাণ কাজ করবে তার মানে এটা জিরো লেভেল ধরা হবে, সেইখান থেকে এবার মাপা হবে যে কত দূর পর্যন্ত সিপিইউ উঠছে। বা র্যামের যখন এই কাজ হবে তাহলে এটাকে 10% মাপা হবে, এরপর থেকে মাপা হবে। এই তার কিছু কন্ডিশন থাকে, সেইগুলোকে বেস লাইন বলা হয়। দ্য অনলি ওয়ে টু নো when a problem is brewing on your network is to know how things perform when all well with the network. যখন নেটওয়ার্কটা পুরো কাজ করছে, হ্যাঁ, সেই জায়গাটাকে বেস লাইন ধরা হচ্ছে। প্রবলেম ব্রুইং অন ইউর নেটওয়ার্ক ইজ টু নো হাউ থিংস পারফর্ম। কীভাবে হচ্ছে সেটা তুমি দেখছো নর্মালি, তাহলে নর্মাল যেটা হচ্ছে সেটাকে আমি বেস লাইন ধরছি। তার বাইরে যদি কিছু ঘটে সেটাই অ্যাবনর্মাল, সেখান থেকে আমরা এগিয়ে যাবো যে এটার সময় এটা হতো, এটার সময় এটা বেশি হচ্ছে, এটা অ্যাবনর্মাল হচ্ছে, তার মানে এটা এর বাইরে হচ্ছে। এটা নেটওয়ার্কের ক্ষেত্রে বললাম। হ্যাঁ, প্রসেসরের ক্ষেত্রে আমি বললাম যে এই জায়গা থেকে আমি জিরো কাউন্ট করবো প্রসেসরকে, তারপরে যেটা হবে এটা পার্সেন্টেজ কাউন্ট করবো, এরকম আর কি। পার্ট অফ এনি প্রপার পারফরমেন্স মনিটর ইজ দ্য ফেসিলিটি টু ক্রিয়েট আ বেস লাইন। হ্যাঁ, যে কোনো মনিটর পারফরমেন্স মনিটরের ক্ষেত্রে একটা বেস লাইন আগে থাকে। আর লগ অফ পারফরমেন্স ইন্ডিকেটর সাচ অ্যাজ সিপিইউ ইউসেজ, সিপিইউ কত ইউজ হচ্ছে, নেটওয়ার্ক ইউটিলাইজেশন কত হচ্ছে, অ্যান্ড আদার ভেরিয়েবল টু গিভস ইউ আ পিকচার অফ ইউর নেটওয়ার্ক অ্যান্ড সার্ভার ওয়েন দে আর ওয়ার্কিং কারেক্টলি। কখন তারা কাজ করছে, কখন বন্ধ থাকছে, কখন কী প্রবলেম আছে, তার একটা স্ট্রাকচার বানানো হয়। এ মেজর চেঞ্জ ইন দিস ভ্যালু ক্যান পয়েন্ট টু প্রবলেম অন আ সার্ভার অর দ্য নেটওয়ার্ক অ্যাজ এ হোল। এর থেকে যদি বেস লাইনের থেকে মেজর কিছু চেঞ্জ হয়ে যায়, বড় কিছু চেঞ্জ হয়ে যায়, তাহলেই সেটা আমরা তখন বুঝতে পারি যে কিছু একটা প্রবলেম হচ্ছে। অল অপারেটিং সিস্টেমস কাম উইথ সাম ফর্ম অফ বেস লাইন টুল। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে একটা বেস লাইন টুল থাকে তার মধ্যে, যে এই পর্যন্ত নর্মাল, ঠিক আছে, এটা হতেই পারে। পারফরমেন্স মনিটর ইজ দ্য কমন টুল ইউজ টু ক্রিয়েট আ বেস লাইন অন উইন্ডোজ। ঠিক আছে, বেস লাইনটা আরেকটা এক্সাম্পল দিয়ে ভালো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আমি সুগার মাপতে গেছি, ঠিক আছে, সুগার মাপতে গিয়ে আমার রিপোর্ট এসছে, তার আগে লেখা আছে যে নর্মাল রেট। নর্মাল কী লেখা আছে না 80 থেকে 110 বা 106, এটা হচ্ছে নর্মাল সুগার একটা সাধারণ মানুষের, আমরা সবাই জানি বেস লাইনে লেখা থাকে। তার মানে এটা হচ্ছে গাইডলাইন। এইবারে যদি দেখি এর মধ্যে রয়েছে, তার মানে জানবে আমি নর্মাল আছে, আমার কোনো প্রবলেম নেই। যদি দেখি 70 আছে তার মানে অ্যাবনর্মাল, যদি দেখি 120 অ্যাবনর্মাল, 220 অ্যাবনর্মাল, 180 অ্যাবনর্মাল, তখনই আমি বুঝতে পারবো তাহলে কিছু প্রবলেম হয়েছে। এইটা হচ্ছে বেস লাইন। তার মানে প্রত্যেকটা মনিটরিংয়ের যে জায়গাটা আমি মনিটরিং করব সেখানেও একটা বেস লাইন থাকবে, যে এটা পর্যন্ত নর্মাল। আমরা যেমন কোশ্চেন করছি যে আচ্ছা এটা এরকম হচ্ছে, ওটা ওরকম হচ্ছে, মনিটরটা এরকম কাঁপছে, ওটা কাঁপছে না, ওটা নর্মাল, ওটা হতেই পারে, ঠিক আছে, তুমি করো না, ও কোনো প্রবলেম হবে না। যে ইউজার সে ভয় পেয়ে যাচ্ছে, আরে তাহলে প্রবলেম হয়ে যাবে, আরে তাহলে কী হবে, আরে কিচ্ছু হবে, তুমি চালিয়ে যাও না। এই জানো তো, হ্যাঁ, উইন্ডোজটা না জেনুইন ধরে ফেলেছে, নিচে একটা পপ আপ উঠছে। আমরা জানি ওটা কিছু হবে না, ওটা নর্মাল, শুধু পপ আপটা উঠবে আর সামনে স্টার্টিং হওয়ার সময় একটা মেসেজ দেবে যে ইউর উইন্ডোজ ইজ নট জেনুইন, ওটা ক্লিক করে দেবে, ঢুকে যাবে, কাজ করবে, কোনো কাজে ডিস্টার্ব হবে না। কিন্তু তারা তো সেটা জানে না, তারা ভয় পাচ্ছে। আমরা যেহেতু জানি, আমরা বেস লাইনটা জেনে গেছি যে এটা কিছু হবে না, তখন আমরা তাকে কি বলছি, আর নর্মাল, ওটা করতো তুই। তার মানে কি বেস লাইনটা আমরা জেনে গেছি যেটা এর মধ্যেই পড়ে, কোনো অসুবিধা হবে না। সেইভাবে একটা নেটওয়ার্কিংয়ের বেস লাইন থাকবে যে এই পর্যন্ত কোনো প্রবলেম হবে না, তারপর থেকে প্রবলেম অ্যারাইজ করবে। বা আমার কাছে একটা ফায়ারওয়াল আছে, ফায়ারওয়ালটা আমি যখন থেকে ট্র্যাক করছি দেখছি যে 80% যদি ইউজ হয় নর্মাল থাকছে, 80%-এর ওপরে যেই উঠছে ইউটিলাইজেশান হ্যাং করে যাচ্ছে, ঠিক আছে।
তাহলে আমি বললাম ও তাহলে 80%কে বেস লাইন রাখতে হবে না, 80%-এর ওপরে যাওয়া যাবে না। এই লোড তুমি যেই দেখছি আমি 70%, 75%, সঙ্গে সঙ্গে আমি কী করছি, একটা জ্যাক খুলে দিলাম, ঠিক আছে, চাওয়া 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 করে 50%, 40%-এ চলে এলো, ব্যাস আবার লাগিয়ে দিলাম জ্যাকটাকে কিছুক্ষণ পরে, তারপরে দিলাম আবার 60, 70, হ্যাঁ ঠিক আছে, আবার একটু মেনটেন, এই যে ব্যাপারটা, যেহেতু আমি বেস লাইনটা জানি, ওর ওপরে গেলেই আমি জানি প্রবলেম হতে পারে, আর যখন ওর নিচে থাকছে 40-50, আর রিল্যাক্সে ঘুরছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই হচ্ছে বেস লাইনের কনসেপ্ট। আচ্ছা, লগ ম্যানেজমেন্ট, লগ ব্যাপারটা আমরা জানলাম। এবার ম্যানেজমেন্ট মানে কিছুই না, ম্যানেজমেন্ট মানে কি, যে কোনো জিনিসকে প্রপার ওয়েতে অর্গানাইজ করা, ম্যানেজারের কাজ যা সেটাই ম্যানেজমেন্ট, যে কোনো জায়গায় ম্যানেজমেন্ট হয়, ঠিক আছে, যে কোনো কাজকে প্রপার ওয়েতে করা, গুছিয়ে করা, অর্গানাইজ ওয়েতে করা, সেটাই ম্যানেজমেন্ট। তো লগ ম্যানেজমেন্টও সেম, যে কোনো জিনিসের যে লগগুলো আসছে সেগুলোকে প্রপারলি ফিল্টার করা, প্রপারলি সেগুলোকে মনিটর করা, প্রপারলি সেগুলোকে গোছানো, বিভিন্ন রকম ইনফরমেশন বার করা, সেই জিনিসগুলোকেই লগ ম্যানেজমেন্ট বলছে। এনি সিস্টেম দ্যাট generates electronics log file has two issues has two issue, দুটো লগ ফাইলে থাকতে পারে। ফার্স্ট ইজ সিকিউরিটি একটা ব্যাপার আছে লগের ক্ষেত্রে, যে লগটা কেউ দেখে নিতে পারে, চুরি করে নিতে পারে। লগ ফাইল আর ইম্পর্টেন্ট ফর দ্য ইনফরমেশন দে প্রোভাইড, ঠিক আছে, লগ ফাইলের একটা সিকিউরিটি থাকে, লগ ফাইল সবার হাতে লেগে গেলে মুশকিল। সেকেন্ড ইজ মেনটেনেন্স, log file are going to contribute to grow until they fill the mass storage they are stored on. log file বেড়ে যেতে থাকে কন্টিনিউ, সেগুলোকে মেনটেনেন্স করতে হয়, সেগুলোকে দেখতে হয়, ব্যাকআপ নিতে হয়, ডিলিট করে দিতে হয়। অনেকে ব্যাকআপ নিয়ে নেয় ভবিষ্যতে অ্যানালাইজ করার জন্যে, বড় বড় কোম্পানিরা অনেকে ডিলিট করে দেয়, ঠিক আছে। আমাদের কোনো ব্যাকআপ নেওয়ার কনসেপ্ট নেই, আমাদের অত লাগে না লগ ফাইল, সেই জন্য আমরা কী করি, মাঝে মাঝে ঢুকে উইন্ডোজের ব্যাকআপ যেগুলো আছে লগ ফাইলগুলো ক্লিয়ার করে দিই, ঠিক আছে। The job of providing proper security and maintenance for log file is called log management. এই ক্ষেত্রে একটা বলে রাখি, লগ ম্যানেজমেন্ট বা এই ব্যাপারটা নিয়ে, লগ ফাইল প্রচুর জমে যেতে পারে, কত বড় হতে পারে তার কোনো আইডিয়া নেই। লগ ফাইলের সেটিংয়ে আমরা যদি বলে রাখি যে 10 দিনের লগ ফাইল রাখবে, তাহলে সে 10 দিনের লগ ফাইল রাখবে। যদি আমরা বলে দিই যে লগ ফাইল পুরো রাখতে হবে, কোনো মোছা যাবে না, ঠিক আছে, কোনো ডিলিট করো, লগ ফাইলের বিভিন্ন কন্ডিশন থাকে, ঠিক আছে। আমি বলে দিলাম যে 10 দিনের বেশি লগ ফাইল রাখবে না, ডিলিট করে দাও, নতুনগুলো রাখবে, পুরোনোগুলো ডিলিট করে দেবে। আমি বলে দিলাম কোনো লগ ফাইল ডিলিট হবে না, বছরের পর বছর লগ ফাইল জমতে থাকবে, ঠিক আছে। 5 বছর পরে ঢুকে দেখলাম লগ ফাইলের সাইজ 5 GB, তাই তো? তো লগ ফাইল 5 GB হয়ে গেছে, তাহলে আমাকে কী করতে হবে, আইদার লগ ফাইলটা ব্যাকআপ নিয়ে নিতে পারি বা আমি ডিলিট করে দিতে পারি। তো আমার এখানে যে ইআরপিটা চলে আমাদের কোম্পানির, এক এক সময় প্রচুর ইআরপিটা স্লো হয়ে যায়, তখন আমরা একে কল করি, আমাদের যে মেনটেনেন্স করে সে তখন বলল ঠিক আছে দেখছি, বলে সে কী করে, ঢুকে বিভিন্ন রকমের চারদিকে লগ ফাইল যেগুলো থাকলে সেগুলো দেখে সেগুলোকে ক্লিয়ার করে দেয়, দেওয়ার পরই পারফরমেন্স মোটামুটি 10 to 15 to 20% ইনক্রিজ করে যায়, কারণ লগ ফাইলের জন্য অনেক ভারী হয়ে যায় জিনিসগুলো, অনেকটা ক্লিয়ার হয়ে যায়। সেমভাবে আমাদের উইন্ডোজেরও লগ ফাইল থাকে, সেগুলো আমরা যদি ক্লিয়ার করি, টেম ফাইল যেমন ক্লিয়ার করি, %10%, রানে গিয়ে আমরা কী করি, %10% ক্লিয়ার করে দিই, যদি এটা লগ ফাইল না কিন্তু টেম্পোরারি ফাইল, মানে বলছি আর কি, মানে এই টাইপের, বা টেম ফাইল, টেম্প বলে ক্লিয়ার করে দিই, বা প্রিফেজ বলে একটা থাকে, প্রিফেজ যেটা অ্যাডভান্স ডেটা তুলে আনে, ঠিক আছে, রানে গিয়ে আমরা প্রিফেজ টাইপ করি, করলে খুলে ওগুলোকে পুরো ক্লিয়ার করে দিই। লগ ফাইল যেটা উইন্ডোজের সিস্টেম লগ, বিভিন্ন রকমের এরর লগ, হ্যাঁ, ইউজার লগ, তার বিভিন্ন রকমের লগ ফাইল থাকে, সেইগুলোকে আমরা ক্লিয়ার করে দিই, অনেক জমে থাকে, ক্লিয়ার করলে অনেকটাই পারফরমেন্স ডেভেলপ হয়ে যায়, ঠিক আছে, বা অনেকে ব্যাকআপ নিয়ে নেয়। লগ often contain private or sensitive data and thus must be protected. অবশ্যই অনেক ডেটা থাকে তার মধ্যে, সেগুলো প্রোটেক্টেড রাখতে হবে, কেউ কারো হাতে লেগে গেলে সে পুরো আমার সিস্টেম ইনফরমেশন পেয়ে যাবে। Access to active log must be carefully controlled. It's very common to give read access right only to specific user.
রিড রাইট অ্যাক্সেস পার্টিকুলার ইউজারকে দিতে হবে, সবাইকে দেওয়া যায় না। টু মেক শিওর অনলি দ্য কারেক্ট ইউজার হ্যাভ অ্যাক্সেস টু দ্য লগ ফাইল, কারেক্ট ইউজার যেন সেটাকে ইউজ করে। ইন মেনি কেসেস ইটস নট আনকমন ফর দ্য লগিং অ্যাপ্লিকেশন টু হ্যাভ অনলি রাইট অ্যাক্সেস টু দ্য ফাইল। ঠিক আছে, অনেক সময় কী হয়, শুধু রাইটিং অ্যাক্সেস থাকে লগের যে লগটা তৈরি করছে অর্থাৎ সিস্টেমের। ইটস নট আ গুড আইডিয়া টু গিভ রুট অ্যাক্সেস টু ক্রিটিক্যাল লগ ফাইল। লগ ফাইলকে রুট অ্যাক্সেস দেওয়া উচিত নয়, মানে লিনাক্স ফিনাক্সের ক্ষেত্রে রুট অ্যাক্সেস বা উইন্ডোজের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস। ঠিক আছে, জেনারেলি লগ ফাইলস বাই ডিফল্ট সিম্পলি গ্রো আনটিল দে ফিল দ্য স্পেস দ্যাট আর স্টোর অন। এটা আমি বললাম অলরেডি, বাড়তে থাকে, তুমি যদি কিছু না বলো ও যত হার্ড ডিস্ক আছে ভরিয়ে যাবে। To prevent this, it's common to make log file critical. When a file grows to a certain size, it begins to cycle. Cycle মানে আবার এ হতে থাকে। Cycling just mean that as a new record appear in the file, নতুন ফাইল আসে, the old record in the file is deleted. এই যে ফার্স্ট কাম ফার্স্ট আউট, এটা একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, তো এখানে যেটা আছে যে লাস্ট কাম ফার্স্ট আউট, অর্থাৎ যে লাস্টে আসবে সে থাকবে, আর যেটা একদম ফার্স্টে এসেছিল লগ সে বেরিয়ে চলে যাবে। লাস্ট কাম, ফার্স্ট কাম ফার্স্ট আউট, যে ফার্স্টে এসেছিল সে ফার্স্টে বেরিয়ে যাবে, যে লাস্ট আসবে সে থেকে যাবে, ডিলিট হয়ে যাবে। ইটস অল কমন ফর লগ ফাইল টু বি ক্রিয়েট অন আ টাইম বেসিস ডিপেন্ডিং অন দ্য ইউটিলাইজেশন। এইগুলি বলেছে, এগুলো ক্লিয়ার করতে হয় মাঝে মাঝে। ঠিক আছে, লিগাল ডিপার্টমেন্টের কাজগুলো। এখানে সার্ভারের ক্ষেত্রে বলে রাখি, সার্ভারের ক্ষেত্রে বায়োসের মধ্যে একটা লগ ফাইল থাকে আইবিএম সার্ভার টার্ভারে, যে মেশিনটা কখন চলছে, কোনো এরর হচ্ছে কি না, টাইম ঠিকঠাক আছে কি না, আছে কিনা, প্রচুর লগ ফাইল থাকে। অনেক সময় সেই লগ ফাইলগুলো ক্লিয়ার না করলে মেশিন স্টার্ট হয় না, এবং মেসেজ দেখি লগ ফাইল ক্লিয়ার করো, রিড করো, এই করো সেই করো, তখন ওই বায়োসে ঢুকে লগ ফাইলগুলোকে ক্লিয়ার করতে হয়, করলে মেশিন আবার ঠিক হয়। আবার অনেক সময় স্লো হয়ে যায়, সেগুলোকে ফাস্টার করতে হয়। ঠিক আছে, এবারে যেটা আছে পুটিং অল টুগেদার, এবারে সবগুলোকে একসঙ্গে একটা জিস্ট বানাচ্ছে, এতখানি যেগুলো আমরা বললাম। ঠিক আছে, আপ টু দিস পয়েন্ট ইন দিস চ্যাপ্টার উই হ্যাভ লুক অ্যাট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং টুল অ্যাজ ডিস্টিংক্ট থিং, ইজি টু লেবেল অ্যান্ড ইজি টু ডিফারেন্সিয়েট। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে খুব ইজি টু লেবেল, যেটাকে ডিফাইন করা যায় এবং আলাদা করা যায়, এরকম ইজি কয়েকটা টুল দেখলাম, 2-3টে। এরকম হাজার হাজার টুল আছে, আমরা প্রথমেই বলেছি। অ্যান্ড ইন আ স্মল অফিস, হোম অফিস, সোহর ক্ষেত্রে নেটওয়ার্ক, দ্য কাইন্ড অফ সিম্পলিসিটি মেক সেন্স। একটা ছোটোখাটো জিনিসও অনেকটা কাজ করে। ইফ ইউ হ্যাভ আ উইন্ডোজ বেসড নেটওয়ার্ক উইথ আ সিঙ্গল সার্ভার রানিং উইন্ডোজ সার্ভার, দেন অফকোর্স your উইন্ডোজ পারফরমেন্স মনিটর, বেসলাইন মনিটর ইউর নেটওয়ার্ক ওভার টাইম। হ্যাঁ, যদি তুমি একটা ছোটোখাটো নেটওয়ার্ক ইউজ করো, তোমার উইন্ডোজ মনিটর এনাফ। ঠিক আছে, CommSIA N Plus competence lead to this modular thing as well. Once you scale up past the one server network, although things get a lot of more. পরবর্তীকালে যদি তুমি এর বাইরে বেরো, তখন তোমাকে আলাদা করে পড়াশোনা করতে হবে। Chaotic is not quite the right word. Numicid is better. Let's take a look. ঠিক আছে, একটার ক্ষেত্রে তখন আরও বেরিয়ে যাবে, এরকম একটা কিছু টার্ম আছে আর কি, অনেক বড় এর ক্ষেত্রে। মনিটরিং অ্যান্ড ম্যানেজিংয়ের ক্ষেত্রে একটা এরা ক্যান মনিটরিং দেখাচ্ছে, একটা সিনারিও তৈরি করেছে, একটা কোম্পানির নাম দিয়েছে, দিয়ে সেখানে একটা মনিটরিং করাচ্ছে। মেন অফিস, ফ্যাক্টরি, সেই আগের ছবিটাই দিয়েছে, ওয়্যার হাউস, শিপিং, আগের ছবি দিয়েছে, ডায়াগ্রাম অফ বাইলাইন উইথগেস, ওইটাই। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, রাউটার, সুইচ, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, সার্ভার, ওয়ার্কস্টেশন, প্রিন্টার, ফোন, সব কিছুই রয়েছে সেখানে। এটা কি চালিয়েছে, graphics program like Cactic would show everything about specific switch. Cactic বলে একটা সফটওয়্যার কিছু চালিয়েছে, সেটা দিয়ে এগুলো দেখছে আর কি। হ্যাঁ, সুইচের এগুলো দেখাবে। এই সফটওয়্যারগুলো একটু ঘাঁটতে হবে আর কি, সব সফটওয়্যার তো আমাদের ঘাঁটা নেই। Cactic শোয়িং সুইচ ইউটিলাইজেশন গ্রাফ, ঠিক আছে, সুইচের ইউটিলাইজেশন দেখাচ্ছে, গ্রাফিক্যাল মোডে দেখাচ্ছে, বিভিন্ন সুইচ দেখাবে এবং গ্রাফ করে করে দেখিয়ে দেবে। Cactic শোয়িং দ্য সার্ভার ইউটিলাইজেশন গ্রাফ, এইগুলি রয়েছে। SNMP দিয়ে করছে, BWC, ঠিক আছে, ক্রিয়েট বেসলাইন ক্রিয়েট করা,
যে কতখানি পর্যন্ত হলে আমার কোনো অসুবিধা নেই। IPv4 ওই সেই আর একটা সফটওয়্যার কিছু বলেছে, তবে সিম্পলি অ্যালোকেট সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট SIEM টু মনিটর অ্যান্ড ম্যানেজ দেয়ার নেটওয়ার্ক। SIEM ইউজ করছে, সিকিউরিটি চেক করবে কোথায় কি আছে না আছে এইসব ব্যাপার। এখানে একটা সিনারিও দেখিয়ে দিয়েছে, আর কিছুই নেই। ঠিক আছে, তো মোটামুটি আমরা যে মনিটরিংয়ের যে ব্যাপারটা, নেটওয়ার্ক মনিটরিংয়ে তার ওই 1 থেকে 2% জানলাম আর কি। ঠিক আছে, বিশাল ব্যাপার এটা মনিটরিংটা। পরের দিনে আমরা করব নেটওয়ার্ক ট্রাবল শুটিং। এবার কারো কোনো কোশ্চেন আছে নাকি বলো? হ্যাঁ।